বন্ধুরা, সময় হয়ে গিয়েছে, আমরা এক্ষুনি শুরু করছি আমাদের এই মূল অনুষ্ঠান। আজকের সকালটা কিন্তু অন্যরকম। আজ আমরা যারা অফিস, দায়িত্ব, ব্যস্ততা সব পেছনে ফেলে চলে এসেছি সেই সময় যখন কিন্তু আমাদের জীবনটা ছিল সহজ, বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ, আর স্বপ্ন ছিল অনেক বড়। আমরা সেই 90 দশকের সন্তান, যখন আমাদের মোবাইল ছিল না, কিন্তু সম্পর্ক ছিল শক্ত, বন্ধুত্ব ছিল অফলাইনে আর আজীবনে, আর প্রেম ছিল সেই ক্যাসেট প্লেয়ারের, রাগ ছিল চিঠিতে, আর আনন্দ সেই চানাচুরে, সেই এক প্লেট চানাচুরেই। 25 বছর আগে শুরু হয়েছিল যে গল্প, আজ তা ইতিহাস, আবেগ আর ভবিষ্যতের এক সুন্দর নেতৃত্ব। আজ 25 বছর, এসএসসি 2000 ব্যাচ আবার একসাথে নিচ্ছে, কারণ কিংবদন্তিরা হারায় না, ফিরে আসে বারবার। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু আমরাই কিংবদন্তির 25 বছর যে রিউনিয়ন, সেটি 25 ইয়ার্স রিউনিয়ন অন, যেখানে নীরবতা এবং গর্জনে আমরাই কিংবদন্তি। আপনাদের সাথে আছে আমি ইফতেখার আলম, আমার সাথে আছেন রুবাইয়া খাতুন এবং মাহজাবিন রাজ্জাক। আমি তাদেরকে, রুবাইয়া এবং মাহজাবিনকে অনুরোধ করছি মূল অনুষ্ঠানটিকে শুরু করে দেওয়ার জন্য। তোমরা সকলেই জানো যে 25 বছরের যে আমাদের জীবন, সেখানে কিন্তু আমরা অনেক দূর চলে এসেছি। আমাদের বিশ্বাস এবং মূল্যবোধ হয়েছে শক্ত। এখন আমরা শুরু করছি পবিত্র গ্রন্থ পাঠ্যমের মাধ্যমে কৃতজ্ঞতা জানাতে এই পথ চলার জন্যে। এখানে সকল ধর্ম, সকল বিশ্বাস একটাই শিক্ষা দেয়, মানুষ হয়ে মানুষের পাশে থাকা। এখন কোরআন তেলাওয়াত করবে আহনাফ তাহমিদ ভুইয়া। আসসালামু আলাইকুম, আমার নাম আহনাফ তাহমিদ ভুইয়া। আমি এখন সূরা আত-তিন তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন وهذا البلد العمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العلي العظيم السلام عليكم। মাশাআল্লাহ। আর এই বাবাটা ছিল আমাদের নাজমুলের ছেলে। আর এখন পবিত্র গীতা থেকে পাঠ করবে শ্রী বুলবুল কুমার অধিকারী। নমস্কার, আমি শ্রী বুলবুল কুমার অধিকারী। ওং তৎসৎ। গীতার মঙ্গলাচরণ, পার্থে প্রবোদিত কৃষ্ণ জগত কারণ, কুরুক্ষেত্র গীতাশাস্ত্র করের কীর্তন, ব্যাস তাহা করিলেন ভরতে প্রকাশ, কবিতায় প্রচারিতে আমারও প্রয়াস, আশ্রিতের কল্পতরু দেবকী নন্দন, কৃপা কর মোর প্রতি কৃপাবলোকন, গীতার উদ্দিষ্ট তুমি সর্বতত্ত্ব সার, প্রণমিছে তব পদে শ্রীল প্রাণকুমার। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিতাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার। আমরা যেখানে দাঁড়িয়েছি সেটি আমাদের বাংলাদেশ। সে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আপনাদের সামনে এখন দেওয়া হবে। আপনাদেরকে অনুরোধ করছি সশ্রদ্ধ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই মান্থে আমরা যাতে কিংবদন্তিরা নিজেদের অবস্থান ধরে রাখতে পারি সে চেষ্টা করব। এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। আমরা দাঁড়িয়ে এবং কোনো প্রকার শব্দ ছাড়া দেশ এবং দেশমাতৃকার প্রতি যে বীরত্ব দেখিয়েছিল আমাদের সাহসী বীর যোদ্ধারা 1971 এবং 2024, তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমরা এখন দাঁড়িয়ে সে সম্মানটুকু প্রদর্শন করব। জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ
বিশ্বভাবে ছায়া গো, স্নেহ কি মায়া গো, এ আঁচল বিছায়েছ মাঠের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরিহায় আয় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ। শত সহস্র বিবন্ন বিকেল আর এক সাগর কৃষ্ণচূড়ার লাল পেরিয়ে স্বাধীনতা এসেছিল এ বাংলায়। ৫৫,০০০ বর্গ মাইলের এই গাঙ্গেয় বদ্বীপে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে থাকা সেই ছোট্ট শিশুই আজ স্রোতস্বিনী নদীকে হার মানিয়েছে অসম্ভব সাহসিকতায়। আরবিত শৃঙ্খলে বেরিতে হার নামানা পরাণের গহীনের নাম বাংলাদেশ। বন্ধুরা, সে বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের যারা বন্ধুরা আমাদেরকে আজকে হারিয়ে গিয়েছে আমাদের থেকে, আমরা নামে স্মরণ করতে চাই সর্বশেষ রাকিবের কথা। সেই সাথে স্মরণ করতে চাই আমাদের বন্ধুরা যারা আমাদের ছেড়ে চলে গিয়েছে এই নশ্বর পৃথিবী ছেড়ে। বন্ধুরা, তোমাদের সকলকে অনুরোধ করছি আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব তাদের জন্য যারা আমাদের থেকে হারিয়ে গিয়েছে। তোমাদের সকলকে অনুরোধ করছি আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব আমাদের হারিয়ে যাওয়া বন্ধুদের জন্য এই নশ্বর পৃথিবী থেকে। 1 মিনিট শুরু হচ্ছে এক্ষুনি। অনেক অনেক ধন্যবাদ। এখন তোমরা আসন গ্রহণ করতে পারো। সাগা, আচ্ছা একবার জোরে সবাই বলো তো দেখি কেমন শোনায়। গর্জে ওঠো। একটা ফেসবুক গ্রুপ, কিন্তু তার ভেতরে 25 বছরের গল্প। তখন বন্ধুটা টিকতো চিঠি আর ফোনে, আজ টিকা আছে স্মৃতিতে আর স্ক্রিনে। চলো দেখি আমরা এই কিংবদন্তির গল্পের শুরুটা। বন্ধুরা, আমরা এখন আমাদের গ্রুপ কার্যক্রম যেটি আছে সেটির ভিডিও দেখব। আমি অনুরোধ করছি সবাইকে। এই বন্যার পানিতে মার 2 মাস পানি ছিল, রান্নাঘর ছিল এদিকে তো এইদিকে রান্নাঘরে পানি উঠে গেছে আর ধুলে গেছে পূর্ব দিকে থেকে মনে করেন আগুন লাগে গেছে। এবারে মনে করেন ওই চেয়ার টেবিল আনলা চেয়ার শুকাইছে, কাঠ পালাম কিছু হবার না, ল্যাপটপ সব কিছু জ্বলে গেছে। একটা মুতের বস্ত্র হইতেছি না, বদির একটা মুতের কাপড় হয় না, সেগুলো সব মানুষের দান করছে। কিংবদন্তি ফাউন্ডেশন আমার ঘর করার জন্য তারা সহায়তা করতেছে। আমার এই ঘরটা করে দিলে মনে করেন আমি আল্লাহ রাস্তায় আমরা দোয়া করো আমার একটা উপকার, আমার বাল বাচ্চা নিয়ে আমি ঘরে বসবাস করো।
আমার 5 নং ওয়ার্ডের শেষ প্রান্তের একজন ভাই আবু তাহের, উনি ঠিক ওই বন্যায় কবলিত হয়ে পরিবার পরিজন নিয়েই ঘরে বসবাস করতেন। পাক শাক করে খাইতে গিয়া ছোট্ট একটা ঘরের পাশে একটা চুলা বসায়। এই বন্যার ভিতর এমনিতেই মানুষের অবস্থান অত্যন্ত খারাপ, তার মধ্যেই আবু তাহের ভাইয়ের ওই চুলাই, যে চুলাই পাক করে খেত, ওই চুলাই থেকে আগুন লেগে যায়। আগুন লেগে তার ঘরের আসবাবপত্র যাহা কিছু ছিল, দোতলার একটা ঘর ছিল, সামনে বারিন্দা ছিল, ঘরের ভিতরে আসবাবপত্র ছিল, খাট পালং ছিল, এমনকি হাঁস মুরগিগুলো তারা বাঁচাতে পারে নাই। আমাদের কিংবদন্তি ফাউন্ডেশনের যে বাইরে এসেছেন, তারা সরজমিনে ওদের অবস্থান দেখেছেন। ওদের অবস্থানের আলোকে ওনারা ওদেরকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য যেই উদ্যোগ নিয়েছেন, আমি ওয়ার্ড মেম্বার হিসেবে তাদেরকে স্বাগত জানাই। এসএসসি 2000 এবং এইচএসসি 2002 সালে সাবেক শিক্ষার্থীদের যে সংগঠন আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন, এই সংগঠনটা মূলত সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম করে থাকে। তো আমাদের সূচনা লগ্ন থেকেই অনলাইন ভিত্তিক গ্রুপ হিসেবে কার্যক্রম শুরু করলেও 2019 সালে আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন হিসেবে কার্যক্রম শুরু করে। তো সামাজিক দায়বদ্ধতা থেকে এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম করার প্রয়াস এর সাথে সংশ্লিষ্টরা সবসময় করে আসছে। মূলত যে কোনো দুর্যোগে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কার্যক্রমে এই সংগঠনটির যারা সদস্য তারা অংশগ্রহণ করে। আমরা আমাদের যদি বিশেষ দু একটা কার্যক্রম আমরা বলি, আমরা ইচ্ছে পূরণ নামে একটা কার্যক্রম করে থাকি, যেটা হলো বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের জীবন মান উন্নয়নের জন্য করে থাকি। প্রজেক্ট অবলম্বন আমাদের একটা কার্যক্রম, যেটা আমরা স্বাবলম্বীকরণের জন্য এই কার্যক্রমটা পরিচালনা করে থাকি। এছাড়া আমরা আমাদের যে কোনো দুর্যোগে, শীতের সময় আমরা শীতবস্ত্র বিতরণের কার্যক্রম করে থাকি। যে কোনো দুর্যোগ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো বন্যার সময় আমরা ত্রাণ সহায়তা সহ অন্যান্য কার্যক্রম করে থাকি। তো এই বছর যে বন্যা হলো সেটাতে আমরা প্রথম দিকে আমরা ফেনীতে এবং নোয়াখালীতে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করি। পরবর্তীতে আমরা লক্ষ্মীপুরে পরিকল্পনা করি। লক্ষ্মীপুরের যে কার্যক্রমটা সেটা আমরা প্রথম দিকে আমরা একটা হেলথ ক্যাম্প করার চিন্তা ভাবনা করি। তো হেলথ ক্যাম্প অথবা পুনর্বাসন দুটা কার্যক্রম আমরা আমাদের যারা এটার সাথে আমরা জড়িত, আমরা চিন্তা করতে থাকি কোনটা বেশি ইফেক্টিভ হবে। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা আসলে হেলথ ক্যাম্প থেকে পুনর্বাসন প্রজেক্টটা আমরা সিদ্ধান্তে উপনীত হই পুনর্বাসন করার জন্য। পুনর্বাসন প্রকল্প হিসেবে এটা আমাদের প্রথম হলো এই কার্যক্রমটি আমরা সামনের দিকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই। এইটা একটাই নয়, আরো 1, 2, 3 এভাবে হাজারটা কার্যক্রম আমরা পুনর্বাসন করে সমাজের মানুষের পাশে থাকতে চাই। আমাদের বন্ধুদের সমন্বয়ে সারা বাংলাদেশে একটা পরিচিত সংগঠন কিংবদন্তি সংগঠন। আপনারা অবগত আছেন, বিগত 1-1.5 মাস আগে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল, তারই ধারাবাহিকতায় এই লক্ষ্মীপুরের সদরের মধ্যে আমাদের এই চরিতে ইউনিয়ন, এখানে আবু তাহের ভাই নামে আমাদের একজন ভাই আছে। ওনার এই বন্যাতে ওনার ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এই বন্যার মধ্যেই ওনার ঘরে যে আগুন লেগে পুরো ঘরটি একদম শেষ হয়ে যায়। সেই হিসাবে আমি আমার বন্ধুদেরকে অবগত করছি, কিংবদন্তির বন্ধুদের সর্বাত্মক সহযোগিতায় আজকে আমরা ওনাকে একটি সুন্দর ঘর উপহার দিতে পেরেছি। আর পাশাপাশি সবাই কিংবদন্তির জন্য দোয়া করবেন, সামনে যাতে আমরা আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি আর মানুষের মানব সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা স্বপ্নে বিশ্বাস করে তারাই কিংবদন্তির পাশে দাঁড়ায়। ছোটবেলায় স্পন্সর ছিল কিন্তু আমাদের বাবা মা, আর এখন প্রতিষ্ঠান। কিংবদন্তিরা কখনো একা হাঁটে না, পাশে থাকে কিছু বিশ্বাসী মানুষ। আজকের এই আয়োজনে টার্টেল স্পন্সর পেটা বাইটস। পেটা বাইটসের কর্ণধার দিলশাদ, সে এখন আমাদের মাঝে এখানে সরাসরি উপস্থিত না থাকতে পেরেও সে আমাদেরকে স্ক্রিনের মাধ্যমে, যেটা আমরা হচ্ছে ব্লেসড এই সময় এসে আমরা ওকে স্ক্রিনের কাছে পাবো। তো চলো দেখে নেই আমাদের কিংবদন্তি বন্ধু দিলশাদ, যে আমাদের টাইটেল স্পন্সর, তার একটা বক্তব্য। আসসালামু আলাইকুম। আমার প্রাণের সংগঠন, আমার পরিবার, আমরাই কিংবদন্তি। 25 বছর এই অসাধারণ যাত্রায় সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। আজ 19শে ডিসেম্বর, সেই কাঙ্ক্ষিত দিন। প্রায় 3 বছর আগে আমাদের এই রোড টু 25 পরিকল্পনা করেছিলাম। দেখতে দেখতে সে দিনটি চলেই আসলো।
লা মেরিডিয়ানে তোমরা যখনই রিওয়েন সাগার প্রতিটি মুহূর্ত উদযাপন করছো, তখন শারীরিকভাবে পাশে না থাকতে পারার কষ্টটা আজ একটু বেশিই অনুভব করছি। কারণ আমার মনটা আজ তোমাদের মাঝেই পড়ে আছে। প্রবাসের দূরত্ব আমাকে আজ তোমাদের থেকে আলাদা করেছে, কিন্তু এই দূরত্ব কি আমাদের 8 বছরের স্মৃতি, হাসি, কান্না আর ভালোবাসাকে আলাদা করতে পারবে? পারবে না, একদমই পারবে না। বন্ধুরা, 8 বছর আগে আমরা যখন একসাথে পথ চলা শুরু করেছিলাম, তখন কেউ ভাবিনি এই সম্পর্ক একদিন এতটাই গভীর হয়ে উঠবে। আজ আমরা শুধু বন্ধুই নই, আমরা একে অপরের আশ্রয়, একে অপরের শক্তি। আমরাই কিংবদন্তি আমাকে শিখিয়েছে বন্ধুত্ব মানে একসাথে হাসা নয়, প্রয়োজনের সময় নিঃশব্দে পাশে দাঁড়িয়ে থাকাও বন্ধুত্ব। আজ তোমাদের সবাইকে একসাথে দেখে আমার চোখ ভরে যাচ্ছে। তোমরা যারা আজ এখানে উপস্থিত আছো, দূর দূরান্ত থেকে কিংবদন্তিকে ভালোবেসে আমাদের সাথে যুক্ত হয়েছো, তোমরাই আমাদের বন্ধনের সবচেয়ে সুন্দর প্রমাণ। এই সুন্দর আয়োজনকে আরো অর্থবহ করে তোলার জন্য আমার কোম্পানির পক্ষ থেকে একটি ছোট্ট কিন্তু হৃদয় থেকে দেওয়া সহযোগিতার কথা জানাতে চাই। আজকের এই রিউনিয়ন সাগার টাইটেল স্পন্সর হচ্ছে আমার কোম্পানি পেটাবাইটস, যার কর্ণধার মোহাম্মদ আব্দুল কাদির রনম, আমার হাজব্যান্ড, যে কিংবদন্তির প্রতিটি আয়োজনে আমাদের পাশে ছিল। তার অনুপ্রেরণায় আমি আজকে তোমাদের পাশে আছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমার একটাই অনুরোধ আর দোয়া, জীবন আমাদের যেখানেই নিয়ে যাক, আমরা যেন কখনোই একে অপরকে ভুলে না যাই। এই ভালোবাসা, এই ঐক্য যেন আগামী 25 বছর নয়, সারা জীবন টিকে থাকে। উৎসবের দিনে নয়, জীবনের কঠিন সময়েও যেন আমরা আগের মতোই একে অপরের হাত ধরে থাকি। আজকের এই আয়োজন সফল হোক। তোমরা প্রাণ ভরে হাসো, আনন্দ করো, আড্ডা দাও, আর আমার হয়ে একটু বেশি করেই হাসো। আমার ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করছো, তারাও একটু হাসো, আর আমাকে একটু বেশি মিস করো। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হবে কিংবদন্তির আরেক কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। জয় হোক বন্ধুত্বের, জয় হোক আমরাই কিংবদন্তির। আচ্ছা, দিলশাদ আর আমরা একই শহরে থাকি, মানে একই স্টেটে থাকি, বাট আমাদের দূরত্ব একজনের বাসা থেকে আরেকজনের বাসার দূরত্ব হচ্ছে 400 মাইল, তো যেখানে 7 ঘন্টা লাগে যেতে আর কি। তো আর আজকে আমার এখানে আসা, আমার গলা একটু সরি, প্রোগ্রামে আসার আমাকে উদ্বুদ্ধই করছে দিলশাদ। দিলশাদকে অসংখ্য থ্যাংক ইউ ধন্যবাদ। দিলশাদ ফর এভরিথিং টু স্পন্সর। আর এইটাকে ওর হচ্ছে ওর একটা সন্তানের মতো কিংবদন্তি, ওর না আসতে পারে কষ্টটা সেটাও ফিল করছি। আজ মঞ্চে শুধু কিন্তু পারফর্মার না, আজ মঞ্চে কিন্তু উত্তরাধিকারও থাকছে, যাদের শিরায় শিরায় গান, গল্পে গল্পে ইতিহাস থাকে। আমাদের গান ছিল অনুভূতির ভাষা, অটোটিউন ছিল না, কণ্ঠই ছিল শক্তি। এখন আমাদের মাঝে আসছে ডাক্তার তানিনের ছেলে ইয়ামিন হাসান রেহান। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ, কাল সীমানার গণ্ডি।
চায় নেশা চড় চোখ টিভি পর্দায় বোতামা করে আগুনের সাথে সন্ধি আহা 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 পাশাপাশি বসে একসাথে দেখ একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াটের নয়া বন্দি আহা সবার ফোনে ফ্ল্যাশ লাইটটা দেখতে চাই প্লিজ সবাই ফোনে ফ্ল্যাশ লাইট একবার आधी आधी जागी आधी आधी सोई आंखें ये तेरी लगता है रो लेकर के नाम हमारा आहा 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 रूठा रूठा रब टूटा टूटा सब तेरे बिना दिल तेरे बिना मैंने जीना गवारा Thank you. রেহানের জন্য বন্ধুরা আমাদের নতুন প্রজন্ম রেহানের জন্য জোরে হাততালি জোরে। আমরা এখন চলে যাচ্ছি সঙ্গীত এককে অর্থাৎ একের পর এক বন্ধুরা আমাদেরকে সঙ্গীত পরিবেশনা করবে। প্রথমে আসবে যশোর থেকে জাহিদ, এরপর তৈরি থাকবে ইমরান, তারপর মহিউদ্দিন, তানিন, কামরুল এবং ইসমাইল। আমি বন্ধুদেরকে অনুরোধ করছি স্টেজের পাশে চলে আসার জন্য এবং মঞ্চে অনুরোধ জানাচ্ছি যশোর থেকে আসা বন্ধু জাহিদকে। বন্ধুরা সবাই ভালো আছো? যাবে না আচ্ছা, আমার পরিচয়, আমি বাংলাদেশ পুলিশে আছি যশোর কোতরি থানায় এবং যশোর থেকে আমরা সকালবেলা 11 জন একসাথে আসছি। তো যাই হোক, আমি আমার প্রিয় শিল্পী কুমার শানু গতবারও প্রোগ্রাম করেছিলাম, প্রথম গানটি আমি করেছিলাম। এবারও কুমার শানুর গান দিয়ে শুরু করছি। অনেক সিঙ্গার হয়েছে, একটি গানই গাবো। হ্যালো হ্যালো সিং হ্যালো হ্যালো হ্যালো। তোমায় একটু না দেখলে আর আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয়
ধরে রাখতে পারি না, তবে কি তোমার প্রেমেতে পড়েছি, তবে কি তোমার প্রেমেতে পড়েছি। তোমায় একটু না দেখলে আর আমি থাকতে পারি না, মন পাগল পাগল হয় ধরে রাখতে পারি না, তবে কি তোমার প্রেমেতে পড়েছি, তবে কি তোমার প্রেমেতে পড়েছি। তোমার একটু বিরহ আমি সইতে পারি না, পান করে শুধু আনচান ঘরে রইতে পারি না, তবে কি তোমার প্রেমেতে পড়েছি, তবে কি তোমার প্রেমেতে পড়েছি। তোমায় একটু না দেখলে আর আমি থাকতে পারি না। একটু সবাই দাও। মাঝরাতে ঘুম থেকে উঠি জেগে, স্বপ্নে তোমারই যেন ছোঁয়া লেগে, ও মাঝরাতে ঘুম থেকে উঠি জেগে, স্বপ্নে তোমারই যেন ছোঁয়া লেগে, তোমারই ছবিটা দেখে বলি যে কথা, বলো না তুমি কি শুনতে পাও তা, বুকে দেখো ডাকে শ্রাবণেতে, ভেসে যায় খুশির সে প্লাবনেতে, এক প্লাবনেতে কি যে ইচ্ছে করে তখন লাজে কইতে পারি না, কি যে ইচ্ছে করে তখন লাজে কইতে পারি না। তোমায় একটু না দেখলে আর আমি থাকতে পারি না, তবে কি তোমার প্রেমেতে পড়েছি, তবে কি তোমার প্রেমেতে পড়েছি। তোমায় একটু না দেখলে আর আমি থাকতে পারি না। তাহলে হবে তো। ডুবে যেতে পশ্চিমে যাই যে চলে, হুঁশ তো থাকে না কে আমায় কি বলে, ও ডুবে যেতে পশ্চিমে যাই যে চলে, হুঁশ তো থাকে না কে আমায় কি বলে, সহেলিরা হাসে কেন আমাকে দেখে, কোন সুখে মরে আছি বোঝাবো তাকে, দিন দিন প্রতিদিন পড়ে নেশা, সবই যেন তুমি আর তোমাতে নেশা, তোমাতে নেশা। আমায় দেখে সবাই বোঝে কিছু ঢাকতে পারি না, আমায় দেখে সবাই বোঝে কিছু ঢাকতে পারি না, তোমায় একটু না দেখলে আর আমি থাকতে পারি না, তবে কি তোমার প্রেমেতে পড়েছি, তবে কি তোমার
প্রেমেতে পড়েছি তোমায় একটু না দেখলে আর আমি থাকতে পারি না মন পাগল পাগল হয় ধরে রাখতে পারি না তবে কি তোমার প্রেমেতে পড়েছি 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 থ্যাংক ইউ বিভাগীয় মন নিয়ে জন্ম আমার বিভাগীয় মন নিয়ে জন্ম আমার যায় না বাধা আমাকে কোনো পিছু টানের মায়া আমায় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা ঘুরায় ফেরে না শেষ কি খেলা এবারের মতো শেষ কি খেলা এবারের মতো মিনতি করি আমাকে হাসি মুখে বিদায় জানাও আমায় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা ঘুরায় ফেরে না আমায় দেখো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা ঘুরায় ফেরে না অসংখ্য ধন্যবাদ। এরপরের যে বন্ধু আছে Thank তাকে you. অনুরোধ করছি মঞ্চে চলে আসার জন্য। তাড়াতাড়ি হবে लहरादर कुंजे फूले बैला वो मोरा लहरादर कुंजे फूले बैला वो मोरा मयूर बेशे तेसा जन राधिका हर मयूर बेशे तेसा जन राधिका लहरादर कुंजे फूले बैला वो मोरा लहरादर कुंजे फूले बैला वो मोरा
দুয়া চন্দন ফুলের মালা সখী গণে লইয়া আইলা, দুয়া চন্দন ফুলের মালা সখী গণে লইয়া আইলা, কৃষ্ণায় দিলা রাধার গলে বাসর হইল উজালা। বাসর হইল উজালা গো, বাসর হইল উজালা, ময়ূর বেশেতে সাজন রাধিকা, ওরে ময়ূর বেশেতে সাজন রাধিকা। কৃষ্ণায় দিলা রাধার গলে, রাধাই দিল কৃষ্ণর গলে, কৃষ্ণায় দিলা রাধার গলে, রাধাই দিল কৃষ্ণর গলে, দেখিয়া সখী গন্নাচে দেখিয়া প্রেমের খেলা। দেখিয়া প্রেমের খেলা গো, দেখিয়া প্রেমের খেলা, ময়ূর বেশেতে সাজন রাধিকা, ওরে ময়ূর বেশেতে সাজন রাধিকা। কৃষ্ণার প্রেমের প্রেমিক যারা নাচে গায়ে খেলে তারা, কৃষ্ণার প্রেমের প্রেমিক যারা নাচে গায়ে খেলে তারা, তুলো মনের বয় রাখে না ললিত আর বিষকা। ললিত আর বিষকাই গো, ললিত আর বিষকা, ময়ূর বেশেতে সাজন রাধিকা, ওরে ময়ূর বেশেতে সাজন রাধিকা। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে বৈলাবো মোরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে বৈলাবো মোরা, ময়ূর বেশেতে সাজন রাধিকা, ওরে ময়ূর বেশেতে সাজন রাধিকা, ওরে ময়ূর বেশেতে সাজন রাধিকা, ওরে ময়ূর বেশেতে সাজন রাধিকা। থ্যাংক ইউ। এবার জাদু কতটুকু দেয়া যায় আর জাদু কতটুকু করা যায়, প্রেমের জাদু হোক আর না হোক, ডাক্তার তানিন এবং তার ছেলে আবারও আসছে মঞ্চে। লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে, আমার বন্ধু মহাজাদ জানে
জালে চলি আমি দিলে দিলে কি জ্বালা দিয়া গেরা আমারই দিলে দিলে শয়নে স্বপনেতে রাখি তোমায় যতনে খুব আসিবা কবে বলো কোন বন্ধু লগনেতে চলনে পলনে করনে রূপসী রাহা তুমি এমন রূপ আগে কখনো দেখিনি আমি এমন হয়ে যাইয়া যদি ছায়া শশিয়া মানে চাপ তুমি আমার গগনে এ মধু লগনে তোমারই সুপাশে মনেতে তোলা দিয়া পারিলা হুদাসে চন্দ্র সমরূপের কিরণ প্রাণ বন্ধুর বদনে চন্দ্র সমরূপের কিরণ প্রাণ বন্ধুর বদনে যে দেখে সে পাগল হইয়া যাইতে চায় তার সনে যে দেখে সে পাগল হইয়া যাইতে চায় তার সনে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাকি টানে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে তোমার নেশাতে পথেরই দিশা যে হারিয়ে যায় ও চোখে জাদু দে অথই জলে তলেতে গভীরে অমানিসায় তুমি চাই আমি ঘনে ঘনে লাগে রে লাগে ভালো বন্ধু তোরে বল আসবি কবে আমার এ বাহু তোরে আমি প্রেমেতে অন্ধ আর চোখেতে স্বপ্ন তোর মহা জাদুর মায়ার জলেরই অঙ্গ জাদু জাদু জানে 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 জাদু জাদু জানে 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 জাদু জাদু জানে 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 জাদু জাদু জানে জানে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে থ্যাংক ইউ আরে হই হই কাণ্ড রহি রই ব্যাপার নাচে গানে মন মাতবে সবার চারিদিকে দর্শক করে থই থই নাচ দেখে গান শোনে করে হই চই রাত ভর ওঠে রোল বাহারে বাহারে বাহ অপূর্ব রৌশন অপেরার যাত্রা নাচ গানে ভরপুর যাত্রা পালা বেদের মেয়ে যোজনা
ক্ষত আছে যার যত বালিশে থেকে দেয় রক্তক্ষরণ দিয়ে গেছি উপশম সারাটা জীবন মন্নান মিয়ার তিতাস মলম প্রতি রবিবারে ব্যাপারিয়ার হাটে তেঁতুল তলায় 25 বছর ধরে এক জায়গায় বসে হৃদয়ের ক্ষত আছে যার যত বালিশে থেকে দেয় রক্তক্ষরণ দিয়ে গেছে উপশম সারাটা জীবন মন্নান মিয়ার তিতাস মলম তিতাসের বুকে জন্ম যে তার নাম দিয়েছে তাই তিতাস 2 টাকা মূল্যের এই মহা ঔষধ হৃদয়ের ক্ষত শত কর বিনাশ মন্নান মিয়ার তিতাস মলম চোখ থেকে যদি কেউ পেতে চাও মুক্তি মেনে নাও লোকটার এই মহাযুক্তি পোড়া বুকে আর পোর খাওয়া মনে ব্যাপারিয়া হাটে এসে সবে জনে জনে মন্নান মিয়ার তিতাস মলম গোপন ফর্মুলা আছে একটা দেশীয় লতা পাতা আর নির্যাস স্বপ্নে পাওয়া কোন ঔষধ নয় উত্তরাধিকার সূত্রেও নয় মন্নান মিয়ার তিতাস মলম প্রতি রবিবারে ব্যাপারিয়ার হাটে তেঁতুল তলায় 25 বছর ধরে এক জায়গায় বসে হৃদয়ের ক্ষত আছে যার যত বালিশে থেকে দেয় রক্তক্ষরণ দিয়ে গেছে উপশম সারাটা জীবন মন্নান মিয়ার তিতাস মলম Thank you. ओ लाल मेरी पत रखियो भला